আজকে হচ্ছে সরলরেখা এসএন দের বইয়ের 2B চ্যাপ্টারের দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যেটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। প্রথম যেটা অঙ্ক দিয়েছে যে মূল বিন্দু থেকে একটি সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক h, k যদি হয় তাহলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি 1 নাম্বার যে অঙ্কটা সেটা করার জন্য সেই সরলরেখাকে ধরে নিলাম যে এটা হলো AB। এবার মূল বিন্দু থেকে মানে ও ব্র্যাকেটে 0,0 ধরে নিলাম, ও বিন্দু থেকে AB এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে OP। তাহলে P বিন্দু হচ্ছে এই লম্বের পাদবিন্দু, এর স্থানাঙ্ক কত দিয়েছে h, k দিয়ে বলেছে যদি হয় তাহলে AB এর সমীকরণটা নির্ণয় করো। আচ্ছা, ও বিন্দুর স্থানাঙ্ক 0,0 আর P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে HK, তাহলে আমরা OP এর সমীকরণটা পেয়ে যাব। OP এর সমীকরণ কি হবে y minus y1 by x minus x1 is equal to y2 minus y1 by x2 minus x1। তাহলে এখান থেকে কি হচ্ছে y by x is equal to কত k by h। তাহলে কোণাকুণি গুণ করলে কত হচ্ছে hy is equal to কত kx। তাহলে অতএব kx minus hy is equal to 0। দাগ টেনে 1 নাম্বার। তাহলে 1 নাম্বার যে সমীকরণটা পাওয়া গেল সেই সমীকরণটা কার সমীকরণ? ওপি এর সমীকরণ। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণটা যদি ওপি এর সমীকরণ হয়, এবার আমাদেরকে বের করতে হবে এবি এর সমীকরণ। তাহলে ওপি এর সমীকরণ আমাদের পাওয়া হয়ে গেল, এবার আমাদেরকে বের করতে হবে এবি এর সমীকরণ। যেহেতু ওপি আর এবি হচ্ছে পরস্পর লম্ব, তাহলে একটা সমীকরণ থেকে আমরা আর একটা সমীকরণ সহজেই ধরে নিতে পারবো, বের করে নিতে পারবো। তাহলে অতএব 1 নং সরলরেখা, 1 নং সরলরেখা যেটা কার সমীকরণ? ওপি, ব্র্যাকেটে লিখে দিলাম, এর ওপর লম্ব সেটা কি এবি, এর সমীকরণ হলো কি হবে, সহগগুলো পাল্টে পাল্টে যাবে, এর সহগ ওর কাছে যাবে, ওর সহগ এর কাছে আসবে, মাঝখানে চিহ্নটা বদলে যাবে। তাহলে এইচ আসবে এক্স এর কাছে, তাহলে কি হবে এইচ এক্স, কে যাবে ওয়াই এর কাছে, তাহলে কে ওয়াই, মাঝখানে চিহ্নটা বদলে যাবে, প্লাস হবে, ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে এম ধরে নিলাম। তাহলে এটা কার সমীকরণ হলো? এবি এর সমীকরণ। তাহলে এবি এর সমীকরণ, এবি তো আবার পি বিন্দুগামী, তাহলে এটি লিখি এটি পি ব্র্যাকেটে হচ্ছে এইচ, কে বিন্দুগামী। তাহলে এটি যদি পি ব্র্যাকেটে এইচ, কে বিন্দুগামী হয়, ঠিক আছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক দ্বারা এই সমীকরণটাকে নিশ্চয়ই স্যাটিসফাই করানো যাবে। তাহলে এই বিন্দুটা এটাতে বসিয়ে দিই। তাহলে অতএব এইচ ইন্টু এইচ প্লাস কে ইন্টু কে ইজ ইকুয়াল টু এম। তাহলে এখান থেকে এম ইজ ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি? এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে এই এম এর মানটা 2 নঙে বসিয়ে দিই। তাহলে অতএব নির্ণেয় এবি এর সমীকরণ, তাহলে কি হবে এইচ এক্স প্লাস কে ওয়াই ইজ ইকুয়াল টু এম এর মানটা বসিয়ে দিই কত? এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। ঠিক আছে, ব্যাস। কেন এখানে এইচ স্কোয়ার, যে এখানে যে কনস্ট্যান্টটা ধরা হলো, এই কনস্ট্যান্টটা কখনো মানে এম এর কনস্ট্যান্ট, এই এম এর মানটা কিন্তু কখনো 0 হতে পারে না। ঠিক আছে, কেন? কারণ এম এর মানটা 0 হতে গেলে সেটা কি হয়ে যাবে, এবিটা মূলবিন্দুগামী সরলরেখা হয়ে যাবে। আর মূলবিন্দুগামী সরলরেখা তো এবি কখনোই হতে পারবে না, কারণ এবি হচ্ছে ওপি এর সাথে লম্ব। তাহলে এম এর মানটা 0 হতে পারে না, ওই জন্য এখানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ারের মানটা কিন্তু কখনোই 0 হতে পাবে না। ঠিক আছে, এটা 1 নাম্বার অঙ্ক হয়ে গেল। এবার এখানে 2 নাম্বার অঙ্কটা দিয়েছে, যে বলেছে যে 3x minus 4y is equal to 25 সরলরেখার ওপর অবস্থিত এবং মূল বিন্দু থেকে নিকটতম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে সেই সরলরেখাটা যেটা হচ্ছে 3x minus 4y is equal to 25। এবার বলছে মূল বিন্দু থেকে নিকটতম বিন্দু, তাহলে এটা হচ্ছে 0, 0 মূল বিন্দু, যার নাম দিয়ে দিলাম ও। তাহলে মূল বিন্দু থেকে নিকটতম বিন্দু মানেই হচ্ছে মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব।
তাহলে সরলরেখাটার নাম দিয়ে দিলাম এবি। তাহলে মূল বিন্দু থেকে নিকটতম বিন্দু কোনটা? ওপি। কারণ হচ্ছে আমি ধরে নিয়েছি যে ওপি হচ্ছে এবি এর সাথে লম্ব। তাহলে মূল বিন্দু থেকে নিকটতম বিন্দুটা হবে পি। আমাকে পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে এবি এর সমীকরণ হচ্ছে এটা, আর এবি এর সাথে ওপি হচ্ছে লম্ব। তাহলে আমরা ওপি এর সমীকরণ পেয়ে যাব। ওপি এর সমীকরণ কত হবে? এই যে 4x, 4টা এখানে আসলো, 3টা এখানে যাবে, 4x 3y, মাঝখানের প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এই যে ওপি এর সমীকরণ কি হলো? এটি আবার কোন বিন্দুগামী? এটি হচ্ছে 0,0 বিন্দুগামী। ঠিক আছে, এটি হচ্ছে 0,0 বিন্দুগামী। তাহলে এটি যদি 0,0 বিন্দুগামী হয়, ঠিক আছে, তাহলে 0,0 দিয়ে একে স্যাটিসফাই করানো যাবে। তাহলে কত হবে? অতএব 4 × 0 প্লাস 3 × 0 ইজ ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে কে এর মান কত পেয়ে গেলাম? 0। তাহলে ওপি এর সমীকরণটা হয়ে গেল কত? ওপি এর সমীকরণ হয়ে গেল 4x প্লাস হচ্ছে 3y ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে এবি, আর 2 নং সমীকরণ হচ্ছে ওপি। তাহলে এই সমীকরণ দুটোকে যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, তাহলে এক্স এর একটা মান পাওয়া যাবে, ওয়াই এর একটা মান পাওয়া যাবে। সেই মানটার দ্বারাই কী হবে? পি বিন্দুর স্থানাঙ্কটাকে সূচিত করা হবে। অর্থাৎ দুটো সরলরেখার ছেদবিন্দু, মানে দুটো সরলরেখা এ বি আর ওপি এর ছেদবিন্দু হচ্ছে পি বিন্দু। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করতে হবে? সেই সরলরেখা দুটোকে সমাধান করতে হবে। তাহলে এই সরলরেখা দুটোকে সমাধান করার জন্য এবার আমি কি করব? যদি ওয়াইকে কাটতে চাই, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 9x মাইনাস 12y ইজ ইকুয়াল টু কত? 75। আর একে কত দিয়ে? 4 দিয়ে গুণ করছি, তাহলে 16x প্লাস কত? 12y ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে এটা কেটে গেল, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? 25x ইজ ইকুয়াল টু কত? 75। তাহলে ওখান থেকে x এর মান কত পেয়ে গেলাম? 25/75 মানে 3। তাহলে এই x এর মানটা যে কোনো একটাতে বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই কি পাই? 3y ইজ ইকুয়াল টু মাইনাস 4x মানে 3। তাহলে এটা সমান সমান y এর মান কত হচ্ছে? -4। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কত হয়ে যাচ্ছে? 3, -4। ঠিক আছে, তাহলে এরকমভাবে ছেদবিন্দু বের করা হয়। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে 3-এর অনেকগুলো অঙ্ক আছে, সেই অনেকগুলো অঙ্কের মধ্যে থেকে আমি দুটো অঙ্ক করে দেখাচ্ছি। ঠিক আছে, অন্তর্গত কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে অন্তর্গত কোণ মানে কি? একটা হচ্ছে আমি 4 নাম্বার অঙ্কটা করছি, আর হচ্ছে 7 নাম্বার অঙ্কটা করে দেখাচ্ছি। ঠিক আছে, প্রথম যে সরলরেখাটা দিয়েছে 3-এর, সেই সরলরেখাটা কি দিয়েছে? y মাইনাস কত? 2 প্লাস √3x ইজ ইকুয়াল টু 6। দাগটা না 1 নাম্বার। আর পরেরটা দিয়েছে কি? আমি সম্পূর্ণটা বাঁ দিকে নিয়ে চলে আসছি। তাহলে 2 মাইনাস √3x ইজ ইকুয়াল টু কত? 9। দাগটা না 2 নাম্বার। ঠিক আছে, তাহলে প্রবণতা বের করে নিই। এক নং সরলরেখা এর প্রবণতা। তাহলে প্রথম সরলরেখাটার প্রবণতাকে আমি m1 দিয়ে প্রকাশ করছি। তাহলে m1 সমান সমান নিয়ম কি? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এর এক্স এর সহগ কত? সূত্রের জন্য একটা মাইনাস হবে। ঠিক আছে, আর এক্স এর সহগ কত? মাইনাস অফ এটা। তাহলে এটা প্লাস হয়ে গেল 2 প্লাস √3 বাই ওয়াই এর সহগ কত হচ্ছে? 1। তাহলে এটা হলো m1। 2 নং যে সরলরেখা এর প্রবণতা কত? এর প্রবণতা হচ্ছে m2। আবার সেই মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এক্স এর সহগ কত আছে? মাইনাস অফ এটা, তার মানে আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 মাইনাস √3 বাই হচ্ছে 1। তাহলে এবার আমাকে বের করতে হবে যে এই সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে আমি দুটো জিনিস চেক করব, যে একটা দেখব যে m1 গুণিত m2 এর মানটা -1 আসছে কিনা। যদি -1 চলে আসে তাহলে অঙ্ক এখানেই শেষ। ঠিক আছে, যদি এটা না হয় তাহলে আমরা tan থিটার ফর্মুলাতে যাব। তাহলে এখানে দেখি যে m1 ইন্টু m2 এর মানটা কত বেরোচ্ছে। m1 এর মান কত? 2 প্লাস √3। m2 এর মান কত? 2 মাইনাস √3। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে হচ্ছে
4 মাইনাস 3 মানে 1, মাইনাস 1 আসলো না, তার মানে এদের মধ্যবর্তী কোণ কিন্তু, ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি হবে না। তাহলে আমরা ট্যান থিটাতে যাই। তাহলে সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ 1 ও 2 এর মধ্যবর্তী কোণ থিটা ধরে নিলাম। তাহলে যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান সমান কী হবে, মড অফ m1 মাইনাস m2 মানে কত, 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3। তাহলে 2 মাইনাস রুট 3 মানে এটা প্লাস হয়ে যাবে। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে m1 মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 m2, ঠিক আছে। তাহলে এটা, তাহলে m1 এটা মাইনাস m2 মানে মাইনাস 2 প্লাস রুট 3 হয়ে যাবে বাই 1 প্লাস 2 প্লাস রুট 3 ইন্টু কত, 2 মাইনাস রুট 3। এই মডটা কেন দিচ্ছি, কারণ সূক্ষ্ম কোণের মানটা বের করব, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, উপরে 2 কেটে যাচ্ছে, তাহলে 2 রুট 3 বাই হচ্ছে কত, 1 প্লাস 1 মানে 2, ঠিক আছে। যেহেতু ধনাত্মক সংখ্যা আসলো তাহলে আর মড না দিলেও চলবে, এটা রুট 3। তাহলে সমান সমান কত, ট্যান 60 ডিগ্রি। তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু কত পাওয়া গেল, 60 ডিগ্রি। তাহলে এই সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ হয়ে গেল 60 ডিগ্রি, ঠিক আছে। এটা আমরা সবসময় মনে মনে চেক করে নেব, মনে মনে যদি চেক করি তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ব্যাস, তাহলে এই সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই যে এটা যে সবসময় করতে হবে তার কোনো মানে না, এটা ইচ্ছা হলে করে দেখব না, ইচ্ছা হলে করে দেখব না। কারণ এটা যদি -1 বেরিয়ে যায় তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ হয়ে যাবে, কারণ সরলরেখা দুটো পরস্পর লম্ব হয়ে যাবে, সেই কারণের জন্য এটা চেক করলাম, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3-এরই 7 নাম্বার অঙ্কটা করব, ঠিক আছে। তো 3-এর 7 নাম্বার অঙ্কটা কি আছে, প্রথমটা px মাইনাস qy প্লাস আর ইজ ইকুয়াল টু 0। পরেরটা কী আছে, এটা 1 নাম্বার সরলরেখা। পরেরটা কী আছে, p প্লাস কিউ, ঠিক আছে, y প্লাস হচ্ছে কিউ মাইনাস পি ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে আর ইজ ইকুয়াল টু 0, তার জন্য 2 নাম্বার। তাহলে 1 নং এর প্রবণতা m1 সমান সমান কত হচ্ছে, মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ। তাহলে এক্সের সহগ কত আছে, পি, বাই ওয়াইয়ের সহগ কত হচ্ছে, মাইনাস কিউ। তাহলে সমান সমান হয়ে গেল কত, পি বাই কিউ। 2 নং এর প্রবণতা কত, m2 সমান সমান কি, মাইনাস এক্সের সহগ মানে এই যে কিউ মাইনাস পি বাই ওয়াইয়ের সহগ হচ্ছে কত, পি প্লাস কিউ। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস দিয়ে গুণ করে দিলে পি মাইনাস কিউ বাই হচ্ছে পি প্লাস কিউ। তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে অতএব ট্যান থিটা লিখে নিব। 1 নং ও 2 নং এর মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান সমান কী হবে, ট্যান থিটা সমান সমান মড অফ m1 মাইনাস m2 মানে এটা মাইনাস এটা, তাহলে পি বাই কিউ মাইনাস হচ্ছে পি মাইনাস কিউ বাই হচ্ছে পি প্লাস কিউ বাই হচ্ছে 1 প্লাস পি বাই কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ, ঠিক আছে। এবার থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্টেপ জাম্প করব। কীরকম স্টেপ জাম্প করার পদ্ধতিটা আমরা কীরকমভাবে দেখব, যে এই দুটোর যদি লসাগু করি তাহলে নিচে কী আসবে, কিউ ইন্টু পি প্লাস কিউ। এই নিচে যদি লসাগু করি তাহলে কী আসবে, কিউ ইন্টু পি প্লাস কিউ। তাহলে যে টার্মটার লসাগু আসবে সেই লসাগু দিয়েই লবকে আর হরকে গুণ করে দেব। তাহলে এদের লসাগু কী আসলো, কিউ ইন্টু পি প্লাস কিউ, ঠিক আছে। আর এখানে লসাগু কী আসলো, কিউ ইন্টু পি প্লাস কিউ। লসাগু যদি সেম আসে তবেই করব। তাহলে দুই ক্ষেত্রে উপরে আর নিচে দুটোরই লসাগু কোনটা, এটা। তাহলে এই লসাগু দিয়ে লবকে আর হরকে গুণ করে দেবো। যদি গুণ করি পি বাই কিউকে এটা দিয়ে গুণ করলে কী হয়ে যাবে, কিউ কিউ কেটে যাবে, তাহলে পি ইন্টু কত হবে, পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ ইন্টু কত হবে, পি প্লাস কিউ কেটে গেলে থাকবে কত, কিউ, প্লাস এখানে কত হবে, কিউ ইন্টু পি প্লাস কিউ। 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, প্লাস এটাকে যদি গুণ করি এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে থাকবে কত, পি ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কী হলো এখানে, যে একটা স্টেপ জাম্প হয়ে গেল ছোট্ট, ঠিক আছে। ব্যাস, তাহলে এখান থেকে পরের লাইনে কত হবে, পি স্কোয়ার প্লাস হচ্ছে কত, পি কিউ মাইনাস পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। নিচে কী হবে, পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে পি কিউ
মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে পি স্কোয়ার হবে, এটা মাইনাস হচ্ছে পি কিউ। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এটা হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটাতে কত হবে, মাইনাস পি কিউ প্লাস পি কিউ এখানেও কেটে যাবে, নিচেও কি থাকলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটা কেটে গেলে কত থাকছে, 1 হয়ে যাবে, একই জিনিস। তাহলে এটা হয়ে গেল tan 45 ডিগ্রি। তার মানে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 45 ডিগ্রি। তাহলে সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ হলো কত ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, আর একটা অঙ্ক করে দেখাই আমি, সেটা হচ্ছে 6 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, 6 নাম্বার অঙ্কটা কেন করে দেখাচ্ছি সেটা একটু বলে নিই। ওয়াই ইজ ইকুয়াল টু 3x প্লাস হচ্ছে কত 5, আর এটা হচ্ছে 3y ইজ ইকুয়াল টু কত x প্লাস 5। আমি এই প্রথম যে সরলরেখাটা এর প্রবণতা বের করব, m সমান সমান কি মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখব যে আমি m1 মানে প্রবণতা ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ তখনই এই ব্যাপারটা করতে পারবো যদি সমীকরণের এক্স আর ওয়াই পার্ট দুটোই যদি বাঁ দিকে থাকে। তাহলে এখানে কিন্তু দুটোই বাঁ দিকে নাই, তাহলে আগে এই সমীকরণটাকে কি করতে হবে, এই আকারে বানাতে হবে। y মাইনাস 3x ইজ ইকুয়াল টু 5, এক্স আর ওয়াই দুটোই বাঁ দিকে হলো। এবার আমরা প্রবণতা করব m1 সমান সমান মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ। এক্সের সাথে কত আছে -3, আবার এখানে মাইনাস, তাহলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 3/1। এখানেও কিন্তু পুরোটা বাঁ দিকে নাই, তাহলে এখানে 3y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 5। তাহলে এর প্রবণতা কত হবে, m2 সমান সমান মাইনাস এক্সের সহগ কত -1, তাহলে এটাও প্লাস হয়ে যাবে 1 তাহলে কত 3। তাহলে এবার এখান থেকে আমরা tan থিটা সমান সমান তাহলে কী করব, m1 মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 m2, এই সূত্রের সাহায্যে মানে মধ্যবর্তী কোণটা নির্ণয় করব। ঠিক আছে, ব্যাস এটি গেল। এবার হচ্ছে আমরা 4-এর অঙ্কটা করব। 4-এর অঙ্কটাতে কি দিয়েছে, চারের অঙ্কটা কি দিয়েছে দেখি। বলেছে 3x প্লাস 4y, 3x প্লাস 4y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। এই সরলরেখার একবার বলেছে সমান্তরাল সরলরেখার প্রবণতা বের করতে, সমান্তরাল সরলরেখার প্রবণতা বের করতে, একবার লম্ব সরলরেখার প্রবণতা বের করতে। ঠিক আছে, তাহলে এর প্রবণতাটা আগে বের করে নিই। তাহলে এর প্রবণতা হলো m সমান সমান কত, মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ। তাহলে এক্সের সহগ কত 3, ওয়াইয়ের সহগ কত 4। তাহলে এর আমি প্রবণতা পেয়ে গেলাম হচ্ছে কত, -3/4। আমরা কি জানি যে একটা সরলরেখার সাথে তার সমান্তরাল সরলরেখার প্রবণতা কি হয়, একই হয়। তাহলে এর প্রবণতা যেহেতু -3/4, তাহলে এটাকে যদি 1 নং দিই, তাহলে 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখার সমান্তরাল সরলরেখার প্রবণতা ওই একই হবে, কারণ যে কোনো সরলরেখা আর তার সমান্তরাল সরলরেখার প্রবণতা কি হয়, একই হয়। তাহলে -3/4ই হবে। আর 2 নম্বরে কি দিয়েছে যে লম্ব সরলরেখার, তাহলে 1 নং সরলরেখার লম্ব সরলরেখার লম্ব সরলরেখার প্রবণতা যদি m1 হয়, তাহলে নিশ্চয় m ইন্টু m1 সমান সমান -1, তাই না। তাহলে পরের লাইনে কি হবে, দুটো সরলরেখার লম্ব হতে গেলে তাদের প্রবণতার গুণফল হচ্ছে -1। তাহলে 2 নং সরলরেখার মানে 1 নং সরলরেখার লম্ব যে সরলরেখাটা, ঠিক আছে, এটা 1 নং সরলরেখার লম্ব সরলরেখার প্রবণতা যদি m1 হয়, তাহলে m1 এর সাথে m গুণ করলে -1 হবে। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, -3/4 ইন্টু m1 সমান সমান -1। তাহলে অতএব m1 সমান সমান মাইনাস মাইনাস উঠে যাবে, তাহলে কত হবে 4/3। তাহলে এখানে যে দুটো বলেছিল সমান্তরাল সরলরেখা আর লম্ব সরলরেখার প্রবণতা নির্ণয়, তাহলে সেটা হয়ে গেল, আমাদের পেয়ে গেলাম, ব্যাস। তারপরে 5-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা কি দিয়েছে, বলেছে 3,4 আর হচ্ছে 2,-1। এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখা, আর বলেছে তার সাথে a, -2 আর হচ্ছে 4, -a। এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখা, তাহলে এই বিন্দু দুটো এটা যোগ করলে এই সরলরেখা,
আর আরেকটা বলেছে যে এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখা এটা, তাহলে এই দুটোকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় আর এই দুটোকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তারা পরস্পর সমান্তরাল। তাহলে যদি সমান্তরাল হয় এদের প্রবণতা হচ্ছে একই হবে। তাহলে আমি এর প্রবণতাটা বের করে নিই। তাহলে কি লিখব, 3,4 এবং 2,-1 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার প্রবণতা কত হবে? প্রবণতা m1 সমান সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, বিন্দুর সাহায্যে প্রবণতা বের করার সূত্র। y2 মাইনাস y1 মানে হচ্ছে -1 -4 বাই x2 মাইনাস x1 মানে কত? 2 - 3। তাহলে সমান সমান -5 বাই -1 সমান সমান হচ্ছে 5। ঠিক আছে, এবার আমি এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখার প্রবণতাটা বের করি। কত? a-2 আর হচ্ছে কত? 4 - a। বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার প্রবণতা, এটাকে যদি আমি m2 দিয়ে লিখি তাহলে m2 সমান সমান কত হবে? y2 মাইনাস y1, তাহলে মাইনাস a মাইনাস দিয়ে আবার -2, তার মানে +2 হয়ে গেল, বাই হচ্ছে 4 মাইনাস হচ্ছে a, তাহলে 4 - a। যেহেতু এই সরলরেখা দুটো হচ্ছে সমান্তরাল, তাহলে প্রশ্নানুসারে কি বলেছে? এই সরলরেখা দুটো সমান্তরাল, তাহলে এদের প্রবণতা দুটো কি হবে? একই হবে, কারণ সমান্তরাল সরলরেখার প্রবণতা হচ্ছে একই হয়। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? 5 সমান সমান -a + 2 বাই হচ্ছে 4 - a, তাই তো? তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? কোণাকুণি গুণ করলে 20 - 5a সমান সমান 2 - a। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? 18 সমান সমান কত হচ্ছে? 18 সমান সমান হচ্ছে এদিকে গেলে 4a, তাই না? 18 সমান সমান 4a। তাহলে 18 সমান সমান যদি 4a হয়, তাহলে a সমান সমান কত হচ্ছে? a সমান সমান 18/4 কাটাকাটি করলে কত? 9/2। তাহলে এটা হয়ে গেল a এর মান। ঠিক আছে, ব্যাস। একই নিয়মে 6 অঙ্কটা করতে হবে। ওখানে লম্ব বলেছে, লম্ব বলতে গেলে কি হবে? m1 × n2 = -1 হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে 7 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার অঙ্কতে কি বলেছে? বলেছে 2,3 আর 3,-1 বিন্দু দুটির সংযোজক সরলরেখার ওপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে 7 অঙ্কটা, এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রচুর জায়গাতে বারবার ইউজ করতে হবে। যেমন হচ্ছে 2,3 আর 3,-1 এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার আগে সরলরেখার সমীকরণটা বের করে নিই। বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার ঠিক আছে সমীকরণ কি হবে? y - y1 তাহলে কত হবে? 3 বাই x - x1 মানে কত? 2 = y2 - y1 মানে -3 -1 - 3 বাই x2 - x1 মানে কত? 3 - 2। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে হচ্ছে উপরে -4 আর নিচে হচ্ছে 1। কোণাকুণি গুণ করলে কত হচ্ছে? y - 3 সমান সমান -4x - +8। তাহলে এদিকে চলে আসে যদি, তাহলে কত হচ্ছে? 4x + y ওইদিকে গেলে কত হয়ে যাবে? 11। তাহলে আমি এই বিন্দু দুটোকে যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায় সেটার সমীকরণ পেয়ে গেলাম। এবার বলছে এই সরলরেখার উপর লম্ব, যেটা হচ্ছে কিনা 2,1 বিন্দুগামী, তার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এর লম্ব সরলরেখাটার সমীকরণ কি হবে? তাহলে 1 নং সরলরেখার ওপর লম্ব সরলরেখার সমীকরণ।
সরল রেখার সমীকরণ কি হবে? 1 আসবে x এর সাথে মানে শুধু x, 4 যাবে y এর সাথে মানে 4y, মাঝখানে চিহ্ন বদলে গেল, ঠিক আছে, x মাইনাস 4y ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট k, ঠিক আছে। এটি কত বিন্দুগামী বলে দিয়েছে? 2,1 বিন্দুগামী, 2,1 বিন্দুগামী। তাহলে 2,1 বিন্দুটা একে স্যাটিসফাই করবে, তাহলে x এর জায়গাতে 2 মাইনাস y এর জায়গাতে 1 বসিয়ে দিচ্ছি ইজ ইকুয়াল টু কে, তাহলে 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমি কে এর মান কত পেয়ে গেলাম? -2। তাহলে এই মানটা এখানে বসিয়ে দিব। তাহলে নির্ণেয় সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কত হবে? x মাইনাস 4y ইজ ইকুয়াল টু -2, ঠিক আছে। ব্যাস, এবার হচ্ছে এত বিন্দুগামী এবং এত এর সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে 8 অঙ্কটা কিভাবে করতে হবে একটু দেখিয়ে দিই। বলেছে -3,4 বিন্দুগামী, তাহলে -3,4 বিন্দুগামী, আর 2x মাইনাস 3y প্লাস ইকুয়াল টু 5 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু কে। যখন সমান্তরাল সরলরেখা বলবে তখন এক্স ওয়াই পার্টটা হুবহু একই থাকবে, কনস্ট্যান্ট পার্টটা পাল্টে যাবে। তাহলে এই যে সরলরেখাটা, এর সমান্তরাল সরলরেখা কি হবে? 2x মাইনাস 3y থাকবে ইজ ইকুয়াল টু কে হয়ে যাবে। এই সরলরেখাটা এবার কত বিন্দুগামী? এই বিন্দুগামী। তাহলে এই বিন্দুটা এখানে বসাতে গেলে কি হবে? কে এর মান পেয়ে যাব, সেই কে এর মানটা এখানে বসিয়ে দিলে আমরা নির্ণয়ের সরলরেখার সমীকরণটা পেয়ে যাব, ঠিক আছে। এটা নিজে নিজে করতে হবে। তারপরে হচ্ছে কি, এত বিন্দু দিয়ে যায় এবং এত এর সঙ্গে লম্ব হবে সরলরেখার সমীকরণ, একই ব্যাপার। এত বিন্দুগামী এবং এত বিন্দু দুটি সংযোজক সরলরেখার সমান্তরাল, একই ব্যাপার, ঠিক আছে। ব্যাস, এই কটা অঙ্ক তাহলে বাড়ির কাজ থাকলো। ব্যাস, অতি সংক্ষিপ্ত হলে পরের দিন থেকে আবার সংক্ষিপ্ত অঙ্কগুলো দিতে শুরু করব।